বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি দিতে গিয়ে স্থানীয় কৃষকের তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্ত নিরাপত্তার নামে হাজার হাজার বিঘা উর্বর কৃষিজমি অধিগ্রহণের উদ্যোগ ঘিরে এখন তীব্র উত্তেজনা বিরাজ করছে মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চলে। কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিএসএফ এর অবকাঠামো গড়ে তুলতে ইতোমধ্যে ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তবে নতুন করে আরও জমি অধিগ্রহণের চেষ্টা শুরু হতেই রাস্তায় নেমেছেন কৃষকরা। তাদের অভিযোগ, জমি চলে গেলে ধ্বংস হবে জীবিকা, পথে বসবে হাজারো পরিবার। ফলে সীমান্ত নিরাপত্তা বনাম কৃষকের অস্তিত্বের লড়াই এখন পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক বিস্ফোরণে রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিএসএফ এর জন্য শত শত একর জমি অধিগ্রহণের ঘোষণা দেয়া হয়েছিল। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ঘোষপাড়া সর্বপল্লী ভূতগাড়ি এলাকার বিস্তীর্ণ ৩ ফসলি জমিতে অধিগ্রহণ কার্যক্রম শুরু করার চেষ্টা হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কৃষকরা। মানবাধিকার সংগঠন এপিডিআর এর দাবি, প্রায় ১৫,০০০ বিঘা উর্বর কৃষি জমির ওপর নির্ভরশীল অন্তত ৫টি গ্রামের শত শত পরিবার। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাদের অধিকাংশই ক্ষুদ্র চাষি, পরিবার প্রতি ১ থেকে ২ বিঘা জমি তাদের প্রধান সম্বল। ফলে এই জমি হারালে হাজারো মানুষের জীবিকা চরম সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। এপিডিআর এর প্রতিবেদনে বলা হয়, গত ৩১ মে বিএসএফ সীমান্তবর্তী এলাকায় জমি চিহ্নিত করতে গেলে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ ও বিএসএফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে কৃষকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জমি দখল না করার মৌখিক আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। মানবাধিকার সংগঠন এপিডিআর অভিযোগ করেছে, সীমান্ত অঞ্চলে বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণের পাশাপাশি বাংলাদেশি তকমার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা চলছে। সংগঠনটির দাবি, কৃষকদের মতামত উপেক্ষা করে জমি অধিগ্রহণের উদ্যোগ শুধু বেআইনি নয়, অসাংবিধানিকও। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় কথিত ডিটেনশন বা হোল্ডিং সেন্টার নির্মাণ এবং বাংলাদেশি সন্দেহে মানুষকে আটক বা সীমান্তে ঠেলে পাঠানোর অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। এবং লোকসভার প্রাক্তন বিরোধী দলীয় নেতা অধীর রঞ্জন আইনগত প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা কিংবা সীমান্ত পার করে দেয়াকে মানবাধিকার পরিপন্থী বলে দাবি করেছেন তারা। রায়হান কবির শুভ্র, ৭১।